হ্যালো বন্ধুরা, আজকে জীবনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট সম্পর্কে আমরা আলোচনা করব, যেটি ছাড়া জীবন একদম অচল, আবার যেটার ভুল ব্যবহার জীবনকে ধ্বংস করে দেয়। সেই গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে ইচ্ছা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে জিনিসটা বা যে কাজটা করতে আমাদের ইচ্ছে হয় না সেটাকে আমরা আবার যেটা থেকে বিরত থাকা উচিত সেটা করতে ইচ্ছে হচ্ছে, সেটা থেকে কি আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি? ইচ্ছা আমাদের ব্রেনকে খুব বাজেভাবে কন্ট্রোল করে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজ করতে ইচ্ছে করে আমাদের, কিন্তু সেই কাজগুলোর মধ্যে কোনটা ভালো বা মন্দ সেটাকে আমরা যাচাই করি? অবশ্যই যাচাই করি। আমরা জানি যে এটা ভালো না বা এটার কোনো ক্ষতিকর প্রভাব রয়েছে, কিন্তু তারপরেও যখন আমাদের মন ইচ্ছে করে, তখন আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করি সেটাকে পাওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন ইচ্ছা আমাদেরকে কীভাবে বোকা বানাচ্ছে? যেমন সারাদিন কাজকর্ম শেষে একটু ফোনটা ধরলেন, ভাবলেন একটু দেখি ফোনটা, তারপর একটু দেখতে গিয়ে কখন যে প্রায় 1 থেকে 2 ঘন্টা দেখে ফেলুন তার কোনো সময়ই আমরা ধরতে পারি না। একটু দেখলে মনে হয় আরেকটু দেখি, আবার মনে হয় আরেকটু দেখি, এরকম মনে হতে থাকে। তো ইচ্ছা আমাদেরকে এইভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ইচ্ছাকে আটকানো কষ্টকর কিন্তু অসম্ভব না। যেটা করতে পারে সে সত্যি একজন শক্তিশালী ব্যক্তি, কারণ এটা সবাই আটকাতে পারে না, এটা থেকে সবাই বিরত থাকতে পারে না। এর জন্য ধৈর্য, দায়িত্ববোধ মাথার মধ্যে রাখতে হয়। ইচ্ছা আমাদেরকে কিভাবে বোকা বানায় তার আরেকটা উদাহরণ হচ্ছে, যখন আমরা পড়তে বসি তখন ব্রেনের মধ্যে অনেক কথাবার্তা চলে, যেমন একটু মোবাইল দেখে নিই না, তারপরে পড়ব, একটু বিশ্রাম করে নেই, একটু খেয়ে নেই, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এরকম বিভিন্নভাবে ইচ্ছা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। ইচ্ছে অনুযায়ী কাজটা আমি তখনই করব যখন কাজটা ভালো হবে, আমার জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনবে। যেমন আমার এই ভিডিওটা দেখার সময় আপনার মনে হতে পারে যে না, স্কিপ করে চলে যাই, এটাও কিন্তু ইচ্ছার প্রভাব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কখন কীভাবে যে ইচ্ছে করে ফেলি সেটা আমরা নিজেরাই জানি না, অনেক সময় ধরতেই পারি না যেটা কীভাবে হয়। তাই ইচ্ছাকে আটকানোর জন্য বা বাধা দেওয়ার জন্য আমাদেরকে দৃঢ়প্রত্যয়ী হতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং সংগ্রামশীল হতে হবে। তো সার কথা হচ্ছে, প্রকৃত ধৈর্যশীল শক্তিশালী বীর পুরুষ এবং বীর নারী সেই যে ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে। আমাদেরকে নিজেদেরকে সেফ রাখার জন্য ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতেই হবে, তাহলেই আমরা প্রকৃত শক্তিশালী হতে পারবো এবং এই পৃথিবীটাকে জয় করতে সক্ষম হব। থ্যাংকস ফর ওয়াচিং।